প্রথমত পরীক্ষা নিলেন, হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা নিব, তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলো। তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে, চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। জিবরাইল এসে বলেন, আমার কাছে বলুন, আগুন আমি নিভাইয়া দেই। মিকাইল এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন, আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ইসরাফিল, তোমরা এসেছো আগুন নিভাইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে যাব? সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে ছাই হয়ে যাব? আমার আল্লাহ যদি খুশি হন, আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয়, 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে এই জন্য ইয়া নারুর ব্যাখ্যা হলো দুটা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এর একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ নমরুদের আগুনকে বলেছেন, আর একটা হলো নমরুদের আগুন নয়, ইয়া নারু, এই আগুন বলতে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আগুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, এই আগুন নিয়ে যদি তুমি নমরুদের আগুনে জামায়া অন্তরে আছে, এই আল্লাহর ভালোবাসা আগুনের হাওয়া জাহান্নামের আগুনের হাওয়ার চেয়ে বেশি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আগুন নিয়ে জাবায়া বলেন, নমরুদের আগুন নিভে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া নারু, এই আগুন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত ভালোবাসার আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন, পাস হয়ে গেলেন। আবার যখন নাকি ছেলে হলো, ছেলেও দোয়া করে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, দোয়া করলেন, আল্লাহ একটা ছেলে চাই, একটা ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি ছেলে দিলেন। এই ছেলের নাম ইসমাইল। এরকম কি নাম? এই ইসমাইল আলাইহিস সালাম 1 বছরের হতে না হতে আল্লাহ হুকুম দিলেন, এমন জায়গায় নির্বাসন দিতে হবে যে এই জায়গায় কোনো বৃক্ষ, তরলতা, গাছ কিছু নাই। সেই ইতিহাস আমি যাব না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আপনি যদি 98 বছর বয়সে, 99 বছর বয়সে একটি সন্তান পান, এই সন্তান আপনি নির্বাসন দিতে আপনার অন্তরে বাজবে, এমন সন্তান কেমনে দেই? ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছরের সন্তান সহ হাজেরা একবারে নির্বাসন দিয়ে দিলেন। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় দিয়ে আল্লাহ হুকুম দিলেন, তুমি চলে আসো, তুমি থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছেন, এই সময় সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে, হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি কোথায় যাচ্ছেন? এই অন্তরে আমাদের যখন পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা কে করবে? পানির ব্যবস্থা করবে কে? উনি কোনো জবাব দেন না। 1 বার, 2 বার, 3 বার। চতুর্থবার তিনি ডাক দিলেন, স্বামী, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠোর হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন যান? আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঠায়া বললেন, ইশারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই। যেই মাত্র কথা বলেছেন, হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহর প্রতি আমি ঈমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো? আরো তো চিৎকার দিয়ে বলা আছে কিনা? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায়
মুহাব্বতের বেলা পাস, যেরকম ঠিক কিনা? শুধু তা না, এক একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো, সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হাতে ছুরি ধরলেন, আল্লাহু আকবার বলে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম, আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই। আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেহেতু ছুরি হাতে নিয়েছেন, আল্লাহু আকবার, এখন তো গলায় ছুরি লাগায় দেবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, জান্নাতের ভেতর থেকে দুম্বার একটা লোহার টুকরা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে, ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে, তখন একটা দুইটা না 6 সুতুনের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম। মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি এখনো যায় নাই, আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। তোতার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাবার সময় বলছেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজটা গেল, তখন তিনি ডাক দিয়ে বলেন, কে তুমি? এই মরুপ্রান্তরে আমার ছেলে আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কে বলেছো? এই মিনাতে পর কেউ নেই, নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো, আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে, আমি একমাত্র সন্তান, কিভাবে আমি তবে করছি, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো। তুমি শুনে রাখো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এর অর্থ হলো লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই। আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে রাজি আছি। আল্লাহু আকবার। এইভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি দিতে পারে আল্লাহর ভালোবাসার সামনে। যারা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে, এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো বলা যায় সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনের সবকিছু ব্যর্থ। এখন আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলুল্লাহ আপনি বলুন, মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে, মূর্তিগুলোর দাওয়াতের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে, আর উযাইর আলাইহিস সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না। আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আমার জীবনকে ফলো করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? আরো যে বলুন ঠিক কিনা? যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে বলুন দেখি, মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ? সম্ভব? কেন? আল্লাহ রাসূল মূর্তির সামনে মাথা নত করে নাই। অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে, এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবনকে আমরা ফলো করতে হবে, রাসূলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে। এখন রাসূলের জীবন আদর্শ গ্রহণ করব কেন? যেরকম ঠিক না? রাসূলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হলো,
একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে, অনুসরণ করে, এই সবটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবীর আর কাউকে আল্লাহ পাঠান নাই। যেরকম ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। এখন আসুন, এই চরিত্র হলো তিন ভাগে বিভক্ত। একটা চরিত্র হলো খুলুকে আহসান, মানে উত্তম ভালো চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। ভালো চরিত্র হলো আপনি যদি তাকে গালি দেন তাহলে সে পাল্টা আবার একটা সমান সমান গালি দিয়ে দিল, বেশি দিল না, এই লোকটা মোটামুটি ভালো। আর যে লোকটা নাকি আপনি গালি দিলে তাকে আছে মাফ করে দেয়, এটার নাম হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র হলো তার কাছে তাকে কেউ গালি দিলে, তার সাথে খারাপ আচরণ করলে পাল্টা উনি তার সাথে এমন সুন্দর আচরণ করেন যে আচরণে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায়। এই চরিত্রটা ছিল একমাত্র মুহাম্মাদুর, আর এরকম মুহাম্মাদুর। এই জন্য আসুন আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সূরা এসে বলা হয়ে গেছে, যারা জিনা করত রাসূলের কাছে এসে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চায়, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী ব্যভিচারী কি পিসাবুদের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ভিড়ানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাহমাতুল আলামিন রাগ করলেন না, গুসা করলেন না, তাকে শুধু বললেন, ঠিক আছে, আগে বলো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবে কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলবো। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি পারমিশন দিবি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে গেলাম। তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবে কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলবো। ঠিক আছে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবে কি? হুজুর ইসরাফিলের সিংহা যাওয়ার আগে আমি নিজে বুঝলাম কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল লা তাবিক, এবার জবাব দেন, পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা চার ভাগে বিভক্ত, হয়তো কারো মেয়ে, না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে। যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের ইজ্জত আছে, কেমনে নষ্ট করবে? তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা না তুমি এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব। আজ থেকে তওবা করলাম, আজ জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। আমার তাহলে দেখা গেল রাসূলের চরিত্রের কাছে আসলে খারাপ চরিত্রের লোক ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা যারা নাকি পরিবর্তন হয়ে গেল, আগে জিনা করত এখন জিনা করবে দূরের কথা, সামান্য অন্যায় করার কারণে খালি কান্দে আর কান্দে।